আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা বোর্ড নিয়ে একটা ট্রায়াল দিলাম, আপনাদেরকে দেখাই। সকল কানেকশনগুলো আমি করেছি, দেখেন সব খোলা অবস্থায়। ব্লুটুথ, সবাই বলে এই ব্লুটুথে হামিং হয়, হ্যান হয়, ত্যান হয়। এই ব্লুটুথ এবং এই বোর্ডটায় একটা হলো হাইগেন ভলিউম সার্কিট লাগে, তো সেটাও আমি লাগিয়েছি। তো হাইগেন ভলিউম সার্কিট আমি এটা থেকে পাওয়ার কানেকশনটা দিয়েছি। এটা আমার একটা পাওয়ার সাপ্লাই বলতে পারেন, আমি মিনি করে একটা বানিয়েছি সব কিছু টেস্ট করার জন্য। বেশি ভোল্টের পাওয়ার সাপ্লাই হলে আমার ওই কম্পোনেন্টটি পুড়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। তাই দেখেন এখান থেকে এই যে ব্লুটুথে আমি 5 ভোল্ট দিয়েছি। এখানে আমি অবশ্যই লিখে রেখেছি যে এটা 5 ভোল্ট। এটার অবশ্যই যেই পাশে 12 ভোল্টও আছে, আর এটা হলো আছে 15 0 15। তো এই টোন কন্ট্রোলটা আমি ওখান থেকে চালাইছি। আর এই বোর্ডটি এগুলো মেন না, এই বোর্ডের কথা বলবো। এই অ্যাম্পলিফায়ার বোর্ডটি দেখুন, হ্যালো ট্রান্সফরমার এটা থেকে দিয়েছি। এটা 60 0 60, খুব ভালো মানের না, মোটামুটি মানের। দেখেন পাইসনের 2টা ক্যাপাসিটার দিয়ে পাওয়ার ফিল্টার করা হয়েছে। কিন্তু মেনলি যেটা দেখাবো সেটা হলো এইটা, এই একটা বোর্ড। এই বোর্ডটা আমি একটা লোকাল দোকান থেকে কিনেছিলাম। এই বোর্ডটা আমি দেখাই, এটা একটা মসফেট দিয়ে করা এই অ্যাম্পলিফায়ারটি। এটা ওই ছেলেটা আমাকে বলেছিল যে এটা 500 ওয়াট মোনো আউটপুট দেবে, কিন্তু আমি তার কথা বিশ্বাস করিনি। তারপর আমি একটা বোর্ড নিয়েছিলাম, ওর যেভাবে তৈরি ওইভাবেই। তো দেখেন এখানে প্রিন্টে যে মসফেটের নাম্বারটি দেওয়া আছে সেই মসফেটটি এখানে নাই। তারপরেও মানে এটা আজকে ট্রায়াল করলাম। এই যে দেখেন খোলা অবস্থায় বাইরে এই যে একটা পায়োনিয়ারের আমার সাব, এইটা দিয়েই আমি আর কি টেস্ট করলাম। তো দেখেন মানে আমি কি বলবো, এটা একটা অস্থির একটা মানে অ্যাম্পলিফায়ার বোর্ড, মানে এক কথায় অসাধারণ। ট্রানজিস্টর বোর্ড আমি এসটিকে লাভার, এসটিকে থেকে শুরু করে এখন ট্রানজিস্টরও ব্যবহার করে আমি দেখেছি। আর দেখুন আমি কি পরিমাণ মানে মিউজিকের প্রতি আমি এই যে দেখেন আমার একটা প্যানাসোনিকের একটা সেট, সেটাও আছে। তার কতগুলো স্পিকার দেখেন, সেটা বিষয় না। এই বোর্ডটা মানে আমার এক কথা আমি বিশ্বাসই করতে পারিনি যে এরকম হবে। দেখেন আপনাদের সামনে একটা বোর্ড আমি দেখাই। এই বোর্ডটা আমি প্রথম আজকে অনেক দিন বাদে আমার ট্রায়াল দেওয়ার ইচ্ছা হলো। এই বোর্ডটা আমি কোথা থেকে কিনেছি বলবো না, কারণ ওই ওনার প্রবলেম হবে। ভাই হলো এই বোর্ডটি বিক্রি করে। তো এটা আমি প্রথম ট্রায়ালের জন্য লাগাইছিলাম আজকে রাত্রে। তো লাগানোর পরে আমি ওটার পারফরমেন্সে সন্তুষ্ট না, কেমন যেন খ্যার করে। তো তখন আমার মনে হলো যে একবার ওই বোর্ডটি প্রথম যখন আনি তখন আমি ওটার গ্রিড চেক দিয়েছিলাম, গ্রিড ঠিক ছিল। তা আমি দেখলাম যে এটা টোন কন্ট্রোল থেকে কি প্রবলেম, টোন কন্ট্রোলের যেমন স্টেরিও টোন কন্ট্রোল, এটা 2 সাইড দিয়েও বাজিয়ে দেখেছি যে একই রকম প্রবলেম। তখন আমি দেখলাম যে এই বোর্ডটা আমি একটু ট্রায়াল করি। ভাই মানে আমি বোঝাতে পারবো না। এটা তৈরি করেছে ডিভাইস দেখেন, মানে এটা হলো মাত্র 4টা মসফেট দিয়ে তৈরি করা। আমি শিওর এটা 500 ওয়াট আউটপুট না দিলেও 450 বা 500-র কাছাকাছি যাবে, কারণ আমি এই ট্রান্সফর্মারটা হেভি একটা ট্রান্সফর্মার। এটা হলো হাতে বাধাই করা, এক ভাইয়ের কাছ থেকে আমি বাধাই করেছি। সে ঢাকা শহরে অনেক বড় টেকনিশিয়ানের মধ্যে একজন। তো এইটাতে অনেকগুলো মাল্টি ভোল্টেজ আছে। দেখেন এই পাশে পাওয়ার কানেকশন এসি 220, কিন্তু এইখানে দেখেন আমি 12 0 12 একটা রেখেছি, এ পাশেও 12 0 12। তারপরে এই পাশে দেখেন এটা আমার 60 0 60, এটার সাথে আবার কিন্তু দেখেন 45 আমি যে এই পাশে এই যে রেখে দিয়েছি, অরিজিনাল তামা দিয়ে বাঁধা। কেউ আবার বলতে পারেন যে এটার মধ্যে তামা নাই, এই যে তামা অবশ্য এই যে দেখা যাচ্ছে, এই যে আমি এই যে কাভার করে রাখছি এই জন্য। তা চিন্তা করেন মানে এটা ট্রান্সফরমারটা দেখানোর মানে কথা না, ভালো একটা ট্রান্সফরমার। 60 ভোল্ট, 60 0 60 ফিল্টার করার পর এটা হলো
আপনার 82 যদি ভোল্টেজ ঠিক থাকে এসি ভোল্টেজ তাহলে 84, না নতুবা এটা 82 ভোল্টেজ পর্যন্ত আসে, মানে -82 আর প্লাসেও 82। তো কিন্তু এই যে মসফেট দিয়ে করেছে, এখানে বোর্ডে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটি উনি এখানে দেয়নি। দেখেন আমি এখান থেকে নাম্বারটি আসলে পড়তে পারছি না। তো যাই হোক, এই মসফেট দিয়ে করা 4টা মসফেট, আর তেমন দেখেন কোনো বেশি পার্টস নাই। কিন্তু এই বোর্ডে তো দেখেন কতগুলো আইসি টাইসি কত কিছু ব্যবহার করা হয়েছে। এই পাশে একটা ছোট ট্রান্সফরমারই বলে বা কয়েল, এই তারপরও মানে এটার যে দুর্দান্ত পারফরমেন্স। আর দেখেন সবাই বলে যে এই যে তারের জঙ্গল, এগুলো খোলা অবস্থায় ব্যবহার করা হয়েছে, খোলা অবস্থায় রাখছি আমি একদম ফুল ভলিউমে, জিরো নয়েজ, মানে যদি কোনো রকম নয়েজ হয় তখন আপনারা বলবেন। আপনারা এই বোর্ডটি যাদের প্রয়োজন তারা সংগ্রহ করে ট্রায়াল করে দেখতে পারেন। মানে আমি কি বলবো, মানে অসাধারণ একটা মানে বোর্ড এক কথায়। মানে আজকে দেখেন এই যে রাত্রে আমি ট্রায়াল করলাম, আজকে সারাদিন বসেছিলাম, এই যে সব কিছু আমার সামনেই, মানে ফ্লোরে বসে। তো ধন্যবাদ সবাইকে। আপনারা এই বোর্ডটি ট্রায়াল করে দেখতে পারেন। মানে আর এই বোর্ডটির প্রাইস কিন্তু খুব একটা বেশি না। দামটা আমি বলবো না, আপনারা হয়তো বা মানে দেখে নিতে পারেন এখান থেকে, কারণ দাম বললে প্রবলেম হয়। ওই দোকানে হয়তো এখন দাম বাড়ছে কিনা বা কমতেও পারে, কমে না, সবসময় বাড়ে, তবে আবার শিথিলও থাকতে পারে। যে দামে কিনেছি আমি সেটাই থাকতে পারে। তো মানে ওই ট্রানজিস্টর বোর্ড বা ক্লাস ডি বলেন, ওই যে দেখাইলাম ওইটা, সেটার চেয়ে এটার প্রাইস অনেক কম, অনেক। আর পারফরমেন্সের বেলায় আপনাকে আমি বলবো, টেকসই কেমন হবে জানি না, আমি আজকে ট্রায়াল দিলাম, 2 ঘন্টা যাবৎ বাজিয়েছি আমি একাধারে, কোনো প্রবলেম যেহেতু হয়নি, মনে হয় ইনশাল্লাহ আশা করি প্রবলেম হবে না। তো আপনারা চাইলে এই বোর্ডটা ট্রাই করে দেখতে পারেন। মানে ট্রানজিস্টরে তো অনেকগুলো ট্রানজিস্টর লাগবে, এরকম 500 ওয়াট আউটপুট যদি পাইতে চান, আরএমএস পাওয়ার। আর এটা হলো 500 ওয়াট মাত্র 4টা মসফেটে। এরকম যদি 2টা বোর্ড কিনে স্টেরিও করেন, তো আর এটার বেস কোয়ালিটি অসাধারণ, বেস ট্রাবল সবই অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আর এই বোর্ডটি যদি আমার কাছ থেকেও নিতে চান তাও অবশ্যই নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।